কেমন আছেন সবাই? আজকে আমরা শিখব পার্টস অফ স্পিচের একটি গুরুত্বপূর্ণ পার্ট, সেটা হচ্ছে প্রিপজিশন। তো চলুন শুরু করা যাক। যা আমরা শিখব ডেফিনেশন, টাইপস, এক্সারসাইজ এন্ড অ্যান্সার। তো প্রথমেই দেখি ডেফিনেশন। A preposition is a word placed before a noun, pronoun or noun phrase to show its relationship with another word in the sentence. It indicates direction, place, time, manner, cause, possession, etc. প্রিপজিশন হলো এমন একটি শব্দ যা বিশেষ্য, সর্বনাম বা বিশেষ্য পদের আগে বসে এবং বাক্যের অন্য শব্দের সাথে সম্পর্ক নির্দেশ করে। এটি দিক, স্থান, সময়, পদ্ধতি, কারণ, অধিকার ইত্যাদি নির্দেশ করে। এক্সাম্পল হিসেবে দেখতে পারি, দ্য ক্যাট ইজ আন্ডার দ্য টেবিল। বিড়ালটি টেবিলের নিচে আছে। এখানে আন্ডার হচ্ছে প্রিপজিশন। আর শি উইল মিট মি আফটার লাঞ্চ। সে মধ্যাহ্ন ভোজের পর আমার সঙ্গে দেখা করবে। এখানে আফটার হচ্ছে প্রিপজিশন। এবার আসি টাইপস অফ প্রিপজিশনে। প্রথম হচ্ছে সিম্পল প্রিপজিশন, সিঙ্গেল ওয়ার্ড ইউজ টু ইন্ডিকেট রিলেশনশিপ। এক্সাম্পল হিসেবে দেখতে পারি, ইন, অন, অ্যাট, বাই, ফর, অফ, টু। এক্সাম্পল সেন্টেন্স, দ্য বুক ইজ অন দ্য টেবিল। বইটি টেবিলের ওপর আছে। এখানে অন হচ্ছে সিম্পল প্রিপজিশন। তারপর আসি ডাবল প্রিপজিশন, টু সিম্পল প্রিপজিশন ইউজ টুগেদার। যখন দুইটা সিঙ্গেল প্রিপজিশন একত্রে যুক্ত হয়। এক্সাম্পল দেখতে পারি, ইনটু, অনটু, ফ্রম বিহাইন্ড, ফ্রম উইদিন। এক্সাম্পল সেন্টেন্স, শি জাম্পড ইনটু দ্য পুল। সে পুলের মধ্যে লাফ দিল। এখানে ইনটু হচ্ছে ডাবল প্রিপজিশন। এবার আসি কম্পাউন্ড প্রিপজিশন, ফর্মড বাই অ্যাডিং এ প্রিফিক্স টু এ নাউন, অ্যাডজেক্টিভ অর অ্যাডভার্ব। এক্সাম্পল দেখতে পারি, অ্যাবভ, বিফোর, অ্যাক্রস, অ্যালং, বিনথ। সেন্টেন্স দেখি, দ্য প্লেন ফিলো অ্যাবভ দ্য ক্লাউড। বিমানটি মেঘের উপর দিয়ে উড়লো। এখানে অ্যাবভ হচ্ছে কম্পাউন্ড প্রিপজিশন। 4 নম্বর হচ্ছে পার্টিসিপল প্রিপজিশন, প্রিপজিশন ফর্ম ফ্রম পার্টিকলস। এক্সাম্পল হিসেবে দেখি, কনসার্নিং, কনসিডারিং, ফলোইং। কনসিডারিং হিজ হেলথ, হি শুড রেস্ট। তার স্বাস্থ্যের কথা বিবেচনা করে তাকে বিশ্রাম নেওয়া উচিত। এখানে কনসিডারিং হচ্ছে পার্টিকেল প্রিপজিশন। এবার আসি ডিসগাইজড প্রিপজিশন, প্রিপজিশন হিডেন উইথিন আদার ওয়ার্ড। এক্সাম্পল হিসেবে দেখতে পারি, অ্যাবোর্ড, অন বোর্ড, অ্যামিড, ইন দ্য মিডল অফ। সেন্টেন্স দেখি, দ্য ক্রিউ ইজ অ্যাবোর্ড দ্য শিপ। নাবিকরা জাহাজের উপরে রয়েছে। অ্যাবোর্ড হচ্ছে ডিসগাইজড প্রিপজিশন। এরপর দেখি ডিটেচড প্রিপজিশন, preposition separated from their object and placed at the end of sentences. Example sentence দেখি, what are you looking at? তুমি কি দেখছো? এরপরে ফাংশনাল টাইপস অফ প্রিপজিশন, কিছু ফাংশনাল টাইপ আমরা দেখব, যে প্রিপজিশন অফ টাইম। এক্সাম্পল হচ্ছে অ্যাট, অন, ইন, আফটার, বিফোর, ডিউরিং। এক্সাম্পল সেন্টেন্স হচ্ছে, আই উইল কল ইউ আফটার ডিনার। আমি তোমাকে রাতের খাবারের পর ফোন করব। এখানে আফটার, এখানে প্রিপজিশন অফ টাইম হিসাবে ব্যবহৃত হয়েছে। এরপরে হচ্ছে প্রিপজিশন অফ প্লেস এন্ড ডিরেকশন, এটা হচ্ছে স্থান ও দিক নির্দেশক প্রিপজিশন। এক্সাম্পল হচ্ছে আন্ডার, অ্যাবভ, বিসাইড, টু, ফ্রম, টুয়ার্ডস। শি ওয়াক টুয়ার্ড দ্য পার্ক। সে পার্কের দিকে হেঁটে গেল। এন্ড টুয়ার্ড হচ্ছে প্রিপজিশন অফ প্লেস এন্ড ডিরেকশন। এরপরে দেখব প্রিপজিশন অফ এজেন্টস অর থিংস, কর্তা বা বস্তুর প্রিপজিশন, used to indicate a relationship between a noun and a action. Example, by, with, about, of. Example sentence, the song was written by him. এখানে by হচ্ছে preposition of agents. 4 নম্বর হচ্ছে phrasal preposition, a group of words acting as a single preposition. Example হিসেবে দেখতে পারি, in front of, in spite of, because of, according to. Example sentence, according to the rules you cannot enter. নিয়ম অনুযায়ী তুমি প্রবেশ করতে পারবে না। এখানে according to the rule, according to হচ্ছে phrasal preposition। এবার আমরা কিছু এক্সারসাইজ দেখি। প্রথমে আছে, the cat jumped onto the chair। এখানে onto হচ্ছে ডাবল প্রিপজিশন। তারপরে দেখি, we walked along the beach। এখানে along হচ্ছে কম্পাউন্ড প্রিপজিশন। 3 নাম্বার হচ্ছে, the meeting was held during the morning। এখানে during হচ্ছে পার্টিসিপল
প্রিপজিশন। 4 নম্বর হচ্ছে দ্য গিফট ওয়াজ গিভেন বাই হিজ ফ্রেন্ড। এখানে বাই হচ্ছে প্রিপজিশন অফ এজেন্ট। এবং শেষ হচ্ছে শি অ্যাক্টেড অ্যাকর্ডিং টু দ্য প্ল্যান। অ্যাকর্ডিং টু এটা হচ্ছে ফ্রেজাল প্রিপজিশন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।